আজকের রেসিপি চিজি অমলেট। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। সকালে যদি হাতে সময় না থাকে এইরকমভাবে চিজি অমলেট উইথ স্যালাড যদি খাওয়া যায় তাহলে কিন্তু ব্রেকফাস্টটা পুরো হয়ে যায়। আর যারা ডায়েট করেন বা যারা কেটো ডায়েট করেন তাদের জন্য কিন্তু এই চিজি অমলেট একদম পারফেক্ট। তো এই চিজি অমলেট কিভাবে খুব তাড়াতাড়ি আপনারা বানাবেন সেটাই আজকে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা সকলেই বানিয়ে থাকেন, কিন্তু আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করছি। চিজি অমলেটের জন্য একটা আমি বড় বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি ফাটিয়ে দিচ্ছি দুটো ডিম। আমি দুটো ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে একটা ডিম দিয়েও বানাতে পারেন। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এবার স্বাদ অনুসারে এর মধ্যে নুন দিয়ে দেব। যেহেতু চিজি অমলেট চিজের মধ্যেও সামান্য নুন থাকে, তার জন্য নুনের পরিমাণটা সামান্য একটু কম দেব। নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র এখানে পেঁয়াজের ব্যবহার করেছি, আপনারা চাইলে মিহি করে কাটা গাজর বা বাঁধাকপিও এর মধ্যে দিতে পারেন। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে আপনারা লঙ্কার পরিবর্তে আপনারা গোলমরিচও দিতে পারেন। আমি কিন্তু কিছুই দিলাম না, শুধুমাত্র পেঁয়াজই দিলাম। ভালো করে ফেটিয়ে নিলাম। এখন অমলেট বানাবো, তার জন্য আমি গ্যাসের মধ্যে তাওয়া বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে এবার ডিমের ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে, নয়তো নিচ দিকটা পুড়ে যাবে। আর নিয়েছি একটা চিজ আর নিয়েছি একটা গ্রেটার। এই গ্রেটার দিয়ে চিজটাকে আমি গ্রেট করে দেব। ধীরে ধীরে ওপরের সারফেসটা কিন্তু শুকাতে শুরু করেছে। এই রকম যখন চারিদিকটা দেখুন সাইডের দিকটা একদম শুকিয়ে এসছে, এই রকম যখন শুকিয়ে আসবে তখন কিন্তু চিজটা দিতে হবে। ওপরের সারফেসটা ড্রাই হয়ে এসেছে। এই সময় একটা সাইডে এইভাবে গ্রেট করে চিজটা দিয়ে দেব। চিজ আপনারা আপনাদের পছন্দ মতো বেশি বা কমও দিতে পারেন, তবে একটু বেশি করে চিজ দিলে কিন্তু এই অমলেটটা খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার প্রয়োজন মতো চিজটা দিয়ে নিচ্ছি। অমলেটটাকে ফোল্ড করে রেখে এবার লো ফ্লেমে এটাকে আমি 1 থেকে 2 মিনিট মতো রেখে দেব, তাহলে কিন্তু চিজটা গলে যাবে। আপনারা চাইলে একটু ঢাকা চাপা দিয়েও কিন্তু রাখতে পারেন, তবে চিজটাকে যেহেতু একদম মিহি করে গ্রেট করেছি তার জন্য কিন্তু খুব একটা ঢাকা চাপার দরকার হবে না, এমনিতেই চিজটা গলে যাবে। অমলেটটা রেডি হতে হতে এখানে আমি স্যালাডটাও রেডি করে নিয়েছি। এখানে গাজর, পেঁয়াজ কুচি এবং শসা কুচি করে নিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এক ফালি লেবু এর মধ্যে চিপে দিলাম, আর একটুখানি এর মধ্যে আমি নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অমলেটের সাথে কিন্তু এই স্যালাডটা খেতে দারুণ লাগে। আর দেখুন এদিকে কিন্তু আমার অমলেটটাও হয়ে গেছে। দুটো স্প্যাচুলার সাহায্যে অমলেটটাকে একবার উল্টো দিকে উল্টে দিয়েছিলাম। আর এই যে আমি এখন সার্ভ করে দিচ্ছি। বন্ধুরা, সকালের জলখাবারেতেও আমরা দই চিড়ে, ওটস, রুটি, লুচি এইসব খেয়ে থাকি। একদিন কিন্তু সপ্তাহে এইরকম একটা চিজি অমলেট খাওয়াই যায়, আর খেতে তো খুবই সুস্বাদু। বাচ্চাদেরও আপনারা এটা করে দিতে পারেন। আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করবেন। এই অমলেট কিন্তু একদম গরম গরমই খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা জমে যাবে।
খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।